প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ময়দার ডিম দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটাকে খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এ পর্যায়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কলি এরকম ছোট করে কেটে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজের কলি কিছুক্ষণ ভেজে নরম করে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে এই পেঁয়াজের কলি ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কলি নরম হয়ে গিয়েছে, অর্থাৎ ভাজা হয়ে গিয়েছে, তখন এটাকে এক সাইডে নিয়ে নিচ্ছে। ফ্রাই প্যানে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে 2টি ডিম দিয়ে দিচ্ছে। যখন দেখবেন উপরে হালকা ড্রাই হয়ে গিয়েছে, তখন ডিমটাকে ভেঙে স্ক্রাম্বল করে নিতে হবে। ডিমটাকে এভাবে ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে। ডিমটাকে আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে পেঁয়াজের কলির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 1 থেকে 2 মিনিট মতো আমি ভেজে নেব। তারপর এর মধ্যে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাগি ম্যাজিক মশলা দিলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ম্যাজিক মশলা লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে লম্বা রুলের মতো আমি তৈরি করে নিচ্ছি। তারপর 5 থেকে 6টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছে। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে। তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। এবার 2 পাশ থেকে এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। রুটির মাঝখানে 1.5 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। আবারও 2 পাশে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি, অর্থাৎ রুটির মাঝখানে 1 থেকে 1.5 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছি। তারপর উল্টে নিচ্ছি। সাইডটাকে চেপে চেপে পাতলা করে নিতে হবে।
এবার চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে। এবার পরিমাণ মতো ডিমের পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে সেট করে নিতে হবে। 2 কোণা ঠিক এভাবে আমি সিল করে দিচ্ছি। আবারও 2 কোণা ঠিক এভাবে চেপে সিল করে দিচ্ছি। দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। ফাঁকা অংশে পানি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে। খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এখন উল্টে নিচ্ছি। এবার 4 কোণা চামচ দিয়ে চেপে ডিজাইন করে দিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তা ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি আর ভাজের অংশটা আমি নিচে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি। চুলের আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এই নাস্তাটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।